আয়নার ছবি, প্রাণ জ্বালাবার তা টিভি, তোমার সাথেই রবি। এই যে তার একটা বুদ্ধ মন্দিরের মধ্যে এটা সম্প্রীতির বার্তা এবং আমাদের পরলোকোত্তর জ্ঞাতির উদ্দেশ্যে আমরা কৃতজ্ঞতা নিবেদন করছি যারা আমাদের বিহারের পাশে ছিলেন, বিশেষ করে আমাদের সবিতা দাস রেণুদি এবং আমাদের শ্যামলন্দু দাস, তাদেরকে পুণ্যদান করলাম। সাথে সাথে আজকে অনেক জ্ঞাতি পূজনের মধ্যে আমাদের যারা বক্তব্য মধ্যে তারা যেমন আছে, তেমনি আমাদের রাস্তার বিভিন্ন মানুষ যারা বিভিন্ন পেশার মানুষ, স্কুলের স্টুডেন্ট, তাদেরকে আমরা আজকে খাবার দিলাম। এই বর্ষাকালে প্রত্যেকের প্রয়োজন ছাতা, আমরা তাদেরকে প্রত্যেককে একটা একটা ছাতা উপহার দিলাম। আমাদের বাবা যে স্কুলের স্টুডেন্টগুলো খাচ্ছে তাদেরকে আমার খুব ভালো লাগছে এটা, এবং আমরা সত্যি কথা খুব মর্মাহত যে আমাদের আসামের মধ্যে প্রলয়ঙ্করী বন্যায় অনেক মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, যারা মৃত্যুবরণ করেছে তাদের আমরা আজকের এই অনুষ্ঠান থেকে তাদের সমবেদনা জ্ঞাপন করছি, তাদের আত্মার শান্তি কামনা করছি, তাদের পুণ্যদান করছি, নির্বাণ শান্তি কামনা করে। এবং যারা এই মুহূর্তে নানাভাবে অসহায় অবস্থা আছে, আমাদের বিভিন্ন বৌদ্ধ সংগঠনও নানাভাবে এই জন্য সেবা দিচ্ছে। আমাদের দূরত্ব বলে আমরা যেতে পারিনি, আমরা তাদের সাথে যোগাযোগ রাখছি এবং এখান থেকে সাহায্য পাঠিয়েছি। আপনারা যারা যেদিকে বেরোয় পারেন আত্মমানবতার সেবায় থাকুন। আমাদের শ্রী ঠাকুর রামকৃষ্ণদেব বলেছেন, জীবে প্রেম করে যেজন সেজন শুধু ঈশ্বর। স্বামী বিবেকানন্দের মহান উক্তিকে কাজে লাগিয়ে আমরা জীবের পাশে, মানুষের পাশে থাকার চেষ্টা করি। আজকে আমাদের স্বর্গীয়া সবিতা দাস রেণুদি এবং আমাদের শ্যামলন্দ বড়ুয়া মহাশয়ের তাদের পারলৌকিক নির্বাণ শান্তি কামনা করছি। আপনারা প্রত্যেকে সুস্থ থাকুন, ভালো থাকুন। কালীগঞ্জ সম্বন্ধে বুদ্ধ ভাইয়ের পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি আমাদের শুভকামনা। পারবে সাধু সাধু, এটা নাম আমাদের স্মরণে আমাদের গেস্ট এবং আমাদের কালীগঞ্জ বৌদ্ধ বিহারের ফ্যামিলি কবে কবে चक्षुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। আমি আমার ভগবানের পায়ে শতকোটি প্রণাম। ব্রহ্মবীজ সোসাইটি, সেই সোসাইটিতে আমি প্রথম এসেছি, সেই জন্যে আমি প্রথম আমি এখানে যে উপস্থিত রয়েছেন অরুণজ্যোতি ভিক্ষু মহাশয়, তাকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো। ওনার সঙ্গে আমার অনেক দিনের বন্ধুত্ব। হ্যাঁ, এসছি। আমাদের এখানে একটা আশ্রম আছে টালিগঞ্জে, ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি, কিন্তু আমি এসছি ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটি বিরাটি থেকে। তো আমার হ্যাঁ, তাহলে আপনি বেদান্তই করেছেন, বোঝা গেল কথাটা। এবার এখানে কিন্তু স্পষ্ট বলা আছে যে বাসাংশে জেন্নানি, যারা গীতা পড়েছে, যদি কেউ গীতা পড়ে থাকে, যথা বিহায় নবানি ঘৃণাতি নরহ পরাণি তথা শরীরায় চলে যাবে, চলে যেতেই হবে। সেটা আপনার ইচ্ছা থাকুক আর না থাকুক। কঠোপনিষদ একটা উপনিষদ, তার মধ্যে একটা বাচ্চা ছেলে নচিকেতা, নচিকেতা নাম হয়তো শুনেছেন, নচিকেতা একটা বাচ্চা ছেলে। সেই বাচ্চা ছেলেটা সশরীরে, আমরা তো শরীর ত্যাগ করে জমের কাছে যাই, যে তিনি জিজ্ঞাসা করে, আমি সব কিছুর মধ্যে ঢুকছি না, কঠোপনিষদ বলুন তো, মৃত্যুর সঙ্গে সঙ্গে সবকিছু কি শেষ হয়ে যায়? তার কিছু বলতে চাইছিলেন তিনি, নানা যা শাশ্বত না, মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষ হয়ে যায়। বারবার দুই শিষ্য আশা করেছিলাম, যায় না। এ কথা গীতাতেও কৃষ্ণ বলেছেন, জাতস্যই ধ্রুব মৃত্যু ধ্রুব জন্ম মৃতস্য চ। কৃষ্ণ বলেছেন গীতাতে, জাতস্যই ধ্রুব মৃত্যু, যে জন্মায় সে মরে, আবার যে মরে সে আবার জন্মায়। এখন প্রথম স্টেটমেন্ট, প্রাণায়াম পরম নশ্য নৈব শক্তি পাপানি পূর্বজন্ম কৃতানি চ। কেউ যদি আন্তরিকভাবে এবং অত্যন্ত পাঠ করে, তাহলে ভগবানের করুণায় তার অতীতের সমস্ত পাপকর্মের ফল তার উপর আর ক্রিয়াশীল হবে না। প্রতিদিন জলে স্নান করে মানুষ নিজেকে পরিচ্ছন্ন করতে পারে, কিন্তু কেউ যদি শ্রীমদ্ ভগবান গীতার গঙ্গা জলে একটি বারো স্নান করে, তাহলে তার
জড় জীবনের মলিনতা একেবারে বিনষ্ট হয়ে যায়। আমরা যেন জলের মতো সহজ হতে পারি। ঈশ্বর কিন্তু এত জটিলতা বলি আমরা ঠিক যেরকম তার ঈশ্বর ঠিক সেরকম। আমি মোটা, আমার ঈশ্বর। আমি মিষ্টি খেতে ভালোবাসি, অতএব ঈশ্বর। মহারাজকে মাতৃ মন্দির থেকে এসেছেন। হিন্দু ধর্মশাস্ত্র পবিত্র শ্রীমদ ভগবত গীতা থেকে শুনলাম, তার আগে বৌদ্ধ সন্ন্যাসীদের থেকে, আমরা বৌদ্ধ ভিক্ষুদের থেকে ধর্মকথা শুনলাম। এটা পরিপূর্ণ মিলন, এখানে কোনো ভেদাভেদ নেই। ভগবান বুদ্ধের হিংসা পরম ধর্ম। আমাদের রেণুদি তিনি হিন্দু করে জন্মগ্রহণ করেও তিনি বৌদ্ধদের সাথে সব কিছু ওনার সাথে ছিল। আজকে কালীগঞ্জ সম্পত্তি বুদ্ধ বিহার থেকে আমি স্বামী শ্রীমদ ভাস্কর মহারাজ স্বামীকে, আমাদের স্বামী অচ্যুতানন্দ মহারাজজিকে এবং স্বামী তন্ত্র বেদান্ত মহারাজজিকে আন্তরিক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তারা তিনজনে প্রথমবার আমাদের বিহার এসেছেন, আমাদের বুদ্ধ মন্দিরে প্রথমবার এসেছেন। আমি তাদের গ্রহণ করি। নমো তস্য ভগবতো সপরিক্কার সহ অট্টপরিক্কার ভিক্ষু সংঘস্য তান দেব ভুজেম ভুজেম দ্বিতীয়ম্পি ইমং ভিক্ষং সপরিক্কার সহ অট্টপরিক্কার ভিক্ষু সংঘস্য তান देव भुजेम भुजेम तृतीयम्पि इमं भिक्षं सपरिक्कार सह अट्टपरिक्कार भिक्षु संघस्य तान देव भुजेम भुजेम भुजेम। বসুদা সবাই আছেন, বিধবাবুরা সবাই আছেন এবং আমাদের দুবাই থেকে আমাদের একজন বিশিষ্ট অতিথি আসেন আজকে, আমাদের রতন বড়ুয়া বিরাটি মহারাজ, কাশী মহারাজ প্লিজ আপনার দিকে আসুন। বেদান্ত সোসাইটি থেকে আমাদের স্বামী অচ্যুতানন্দ মহারাজ আছেন। আমাদের মহানির্বাণ মঠ থেকে স্বামী ভাস্কর মহারাজ। এই শুভ এক পাশ থেকে প্লিজ দেবানন্দ মহারাজ, আমরা তাকে অনুরোধ করছি আসন গ্রহণ করার জন্য। আমাদের পক্ষ থেকে এখন নেবেন আমাদের প্রথমে তাকে শ্রদ্ধা নিবেদন করবেন আমাদের সমিতির সহসভাপতি শ্রী সুকুমল বড়ুয়া মহাশয়। ও সবসময় এই কাজের সাথে যুক্ত থাকে। সুমন এখন সম্মান নিবেদন করবেন আমাদের উপাসক দুবাই থেকে আগত রতন বড়ুয়া মহাশয়কে। সাধু সাধু। এম সিংহ রতন। এখন আমাদের নির্দেশক সাধক তাপস বড়ুয়াকে সম্মান নিবেদন করবেন আমাদের প্রশান্ত বড়ুয়া। এখন আমাদের সহসভাপতি বাবু সম্মান নিবেদন করছেন আমাদের উপাসক বিধুভূষণ বড়ুয়া মহাশয়কে। বিশিষ্ট কীর্তনিয়া অসীম বড়ুয়া মহাশয়কে সাধুবাদ দিন। সাধু সাধু সাধু। আমাদের নিমাই দাস এক্স পুলিশ অফিসার, যে নদীর শেষ সময়ের অনেকটা সঙ্গী একটু জায়গা করেন। রাষ্ট্রভারতের পরে তপন বড়ুয়াকে সম্মান নিবেদন করছেন। এরপরে আমাদের